আসসালামু আলাইকুম। কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা লোকমান নামে একটি সূরা নাজিল করেছেন। সূরা লোকমানের মধ্যে আয়াত ১২ থেকে ১৯ পর্যন্ত আল্লাহ তাআলা লোকমান হাকিমের প্রজ্ঞা, তার পুত্রকে প্রদত্ত উপদেশ এবং হিকমতের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে তিনি সন্তানকে শিরক না করার, পিতামাতার সাথে সৎ ব্যবহার করার, নামাজ কায়েম করার, ভালো কাজের উপদেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার, ধৈর্য ধরার, অহংকার না করার এবং চলাফেরায় ও কণ্ঠস্বরের মধ্যে নম্রতা আনার নির্দেশ দেন। এজন্যই সূরাটির নাম রাখা হয়েছে সূরা লোকমান। কোরআনের সূরার নাম সাধারণত এর মধ্যে আলোচিত গুরুত্বপূর্ণ বিষয়, ব্যক্তি বা ঘটনার সাথে সম্পর্কিত হয়ে থাকে। সূরার নাম লোকমান রাখা হয়েছে কারণ এর মধ্যে আল্লাহ তাআলা হাকিম বা জ্ঞানী লোকমানের হিকমত ও উপদেশ বর্ণনা করেছেন। এটি মক্কায় নাজিলকৃত সূরা। মক্কার মুশরিকরা কোরআনের শিক্ষা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উপহাস করত। তখন আল্লাহ তাদের সামনে একজন জ্ঞানী, সৎনিষ্ঠ মানুষের কথা তুললেন, যিনি নবী ছিলেন না, তবুও আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন। তিনি নবী ছিলেন না, বরং আল্লাহ তাআলার একজন বান্দা ও জ্ঞানী ব্যক্তি ছিলেন। আফ্রিকার নোবা অঞ্চলের অধিবাসী বলে বলা হয়। আবার অনেকে বলেন তিনি ইথিওপিয়ান ছিলেন। পেশায় কাঠ মিস্ত্রি, রাখাল বা দর্জি ছিলেন, এমন বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ নয়, বরং হিকমত, প্রজ্ঞা, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছিলেন। মক্কার কাফেররা আল্লাহ তাআলার একাত্মবাদ ও কোরআনের শিক্ষা নিয়ে আপত্তি করত। তখন আল্লাহ তাআলা সূরা লোকমান নাজিল করে কয়েকটি উদ্দেশ্য পূরণ করেন। আল্লাহ ধন সম্পদ নয়, বরং জ্ঞান ও হিকমতকে সর্বোচ্চ নিয়ামত করেছেন। লোকমান তার ছেলেকে প্রথম যে উপদেশ দেন তা হলো, হে আমার ছেলে, আল্লাহ তাআলার সাথে শিরক করো না, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম। সূরা লোকমান আয়াত নং ১৩। তাআলা দেখালেন একজন পিতা কিভাবে তার সন্তানকে ঈমান, ইবাদত, নৈতিকতা ও আচরণের শিক্ষা দেয়। তারা কোরআনকে কবিতা বা গল্প বলে বিদ্রূপ করত। আল্লাহ প্রমাণ করলেন যে কোরআনের শিক্ষা মানব ইতিহাসে সর্বাধিক প্রজ্ঞাবান মানুষের উপদেশের সাথেই সামঞ্জস্যপূর্ণ। তিনি তার পুত্রকে যে নসিহত দিয়েছিলেন, কোরআনে তা সংরক্ষিত হয়েছে। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না, তাদের সেবা করা, তবে শিরকে সহযোগিতা না করা একটি সরিষার দানার মতো ক্ষুদ্র জিনিসও আল্লাহ তাআলা জানেন। নামাজ কায়েম করা, সৎ কাজের আদেশ, মন্দ কাজ থেকে বিরত রাখা, সব ক্ষেত্রে ধৈর্য ধরো, অহংকার ও উদ্ধত আচরণ থেকে বিরত থাকা, চলাফেরায় ভারসাম্য রাখা, কণ্ঠস্বর নম্র রাখা। সূরা লোকমান নাজিল হয়েছে যাতে মক্কার মানুষ বুঝতে পারে আল্লাহ তাআলার একাত্মবাদী সত্য। মানুষের জীবনে সর্বোচ্চ নিয়ামত ধন সম্পদ নয়, বরং জ্ঞান ও হিকমত। পরিবারের শিক্ষা ও উপদেশের গুরুত্ব অপরিসীম। আর লোকমানের নাম উল্লেখ করা হয়েছে কারণ তার উপদেশ ও হিকমত ছিল মানবতার জন্য দৃষ্টান্ত।